দর্শক আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী বাংলাদেশ বয়লার এই পরিচালক বৃন্দের আসলে মানববন্ধন করছে। তাদের এই বিষয়টি নিয়ে তারা বাতিল চায়, বয়লার আইন 2022 বাতিল চায়। আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবেই দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা হাজার হাজার লোক এসেছে এবং তারা এই বিষয়টি প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। কিন্তু একজন অধিদপ্তরের এখনো রেকর্ড নেই তারা জীবন দিয়েছে, আমরা জীবন দিয়েছি। তাহলে আজকে 2022 আইন প্রণয়ন করে আগে আমাদের জীবন নিয়েছে, এখন আমাদের টিকিট নিয়ে টিকিট খেলছে। আমরা দেব না। আমরা ইন্ডাস্ট্রিতে আগুন নিয়ে খেলা করি। এই বয়লার অফিস আমাদের আগুন নিয়ে খেলতেছে। কেন খেলতেছে, কি কারণে খেলতেছে আপনারা জানেন? আমাদেরকে আজকে ইন্ডাস্ট্রির বাইরে আনতে বাধ্য করছে। আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত আমরা সমাবেশ করে যাচ্ছি। তাহলে আমরা আমাদেরকে যেহেতু ইন্ডাস্ট্রি থেকে বাই করছে, আমরা গপ ছাড়া হয়ে গেছি অলরেডি। ওই গপ ছাড়া অবস্থায় আপনারা যদি এই 2022 এই আইন আপনারা যদি বাতিল না করেন, আপনার ছেলেকে আমরা নামিয়ে ফেলবো। আমি এই মানববন্ধন থেকে মান্নান সাহেবকে মেসেজ দিতে চাই, আপনারা যে ফলনের মাধ্যমে আমাদের রিজিক নিয়ে আমাদের জীবন নিয়ে ঝিলিমিলি খেলছেন, আমরা এই বয়লার পরিচালক কিন্তু আপনাকে ওই চেয়ারে আরো দিতে থাকতে দেব না। যতক্ষণ পর্যন্ত আপনি এই আইন তৈরি করছেন, এই আইন তৈরি বাতিল না করেন, সেটা আপনার রেসপন্সিবিলিটি। আর আপনি যদি এই আইন বাতিলের কিভাবে করবেন, কোন পরপথে করবেন, কোথায় গিয়ে করবেন, সেটা আপনি জানেন। তাহলে এই আইন আমরা বাতিল চাই, এই আইন আমরা মানি না। তাই আমি সমগ্র বাংলাদেশের বয়লার পরিচালক সার্বিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মানববন্ধনের পরে যদি পুরো ডিসিশন না নেয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এখানে আপনাদের সহমতের ভিত্তিতে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সবাইকে ভালো